আইলে এখন এই যে এই রকমের এই যে এটা চলে আসবে, এটা চলে আসছে আমার লাইসেন্স। এটা এখন আমি কালার প্রিন্ট করব, কালার প্রিন্ট করে লেমিনেট করে আমি পকেটে রাখবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। সেটা হচ্ছে যে যারা লাইসেন্সের স্লিপ করেছেন, মানে আপনি লাইসেন্সের স্লিপ করেছিলেন বাট আপনি ফিঙ্গার দেন নাই, আপনি শুধু স্লিপের উপরে সিল মেরে বিআরটি থেকে নিয়ে আসেন, এইরকম যাদের অবস্থা আছে তাদের জন্য একটি সুখবর আছে। তারা যে টাকা জমা দিয়েছিলেন সেই টাকা জমার উপরেই কিন্তু আপনারা এখন লাইসেন্স পাবেন। তার ভিতরে একটা অপশন থেকে যায়, সেটা হলো যে আপনি যে লাইসেন্স যখন আপনি আবেদন করেছেন রিনিউর জন্য, তখন অনেকেই কিন্তু শুধু লাইটের উপরে মিডিয়াম এবং মোটরসাইকেল এই দুইটা অ্যাড করেছেন। তারা মিডিয়াম মোটরসাইকেল পাবেন না, শুধু রিনিউ পাবেন। সেইখানে রিনিউ আপনি করে নিতে পারেন, অথবা আর একটু ইজি করতে পারেন। কোনোভাবেই আপনাকে তখনকার স্লিপে মিডিয়াম মোটরসাইকেল তারা দিবে না, শুধু রিনিউ দেবে। সেক্ষেত্রে আপনি বিআরটিতে গিয়ে করতে গেলে একটু ঝামেলায় পড়তে পারেন, আপনার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে আপনি অনলাইনে এখন আপনি রিনিউর জন্য আবেদন করেন, ওইখানে যে আপনার মানি রিসিপ্ট যেটা আছে সেই মানি রিসিপ্টটা আপনি অ্যাক্টিভ করবেন। সেই মানি রিসিপ্টের যে ট্রানজ্যাকশন নাম্বার সেটা আপনি দিবেন। তারপরে আপনার যে কয় টাকা বাকি থাকবে, কারণ তখন টাকা ছিল কম, তখন সরকারি ফিটা কম ছিল, এখন কিন্তু সরকারি ফিটা একটু বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি ওখানে 2000 টাকা জমা দিয়ে থাকেন কিংবা 1679 টাকা জমা দিয়ে থাকেন, তাইলে কিন্তু আপনি ওই টাকা সাবমিট করার পরে বাকি এখন যে টাকাটা আসবে সেটা মাইনাস হয়ে যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা কিন্তু আপনার অনলাইনে দেখাবে, আপনি কিন্তু সেটা জমা দিয়ে দেবেন। তাইলে কিন্তু আপনি নতুন ওই অবস্থায় রিনিউ করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই রিনিউগুলো করবেন। তাহলে আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনাদের কাছে কিন্তু এই স্লিপটা বর্তমানে আছে, এই স্লিপটা আপনারা ব্যবহার করতেছেন। এখানে কিন্তু ফিঙ্গার দেওয়া হয়নি, ফিঙ্গার দেওয়া হয়নি, বাট এই স্লিপটা আপনারা ব্যবহার করতেছেন, বারবার বিআরটিতে যাচ্ছেন, আপনাদেরকে সিল মেরে মেরে দিচ্ছে। এটা আপনি সংশোধন করার উপায় হচ্ছে, আপনার কাছে নিশ্চয়ই এই মানি রিসিপ্টটি আছে। এই যে আপনি হয়তো 2427 টাকা জমা দিয়েছেন, এই যে দেখেন 2427 টাকা। যদিও এটা অপেশাদারের, আপনার পেশাদার অপেশাদার একই জিনিস। এই যে আপনি 2427 টাকা জমা দিয়েছেন, এই পেশাদারের ক্ষেত্রে যেরকম অপেশাদারের ক্ষেত্রেও সেই রকম। যাদের বিএসপি অ্যাকাউন্ট করা আছে তারা ডাইরেক্ট ঢুকে যাবেন, এবং যাদের অ্যাকাউন্ট করা নাই তারা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এবং আমি ওপেন করে নিলাম। এখন আমার এখানে আমি কোথায় কোথায় গিয়েছি আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই, আমি এখানে যাব হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে। এখানে যাওয়ার পরে এই যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার, আমি অপেশাদারে ক্লিক করলাম। অপেশাদারে ক্লিক করার পরে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারটি দিয়ে দিব, রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার আমি লাইসেন্সের প্রথম ইস্যুর তারিখ দিব এবং লাইসেন্সে উল্লেখিত জন্ম তারিখ, এই দুইটা জিনিস আমি দিয়ে দিব। আমি প্রথম ইস্যুর তারিখ দিয়ে দিচ্ছি, তারিখ দিয়ে দিয়েছি। এবার আমি লাইসেন্সে উল্লেখিত জন্ম তারিখ সেটা আমি দিয়ে দিব, লাইসেন্সে উল্লেখিত জন্ম তারিখ দিয়ে দিয়েছি। এবার আমি কনফার্ম কি করি, আপনারা যদি এটা একটু দেখতে থাকেন, খেয়াল করেন, তাহলে আপনার কাজ আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন। দেখেন এখানে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরিটি ফর অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড। আমাকে ড্যাশবোর্ডে গিয়ে চেক করতে বলছে, আমি এবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমি এখানে চেক করব। এই যে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটিএ অথরিটি। এখন এটা পেন্ডিংয়ে আছে, পেন্ডিং যখন আমাকে এটা দিবে তখন আমি বাকি কাজ করতে পারবো। তাহলে আমার সঙ্গেই থাকুন, এটা যখন দিয়ে দিবে আমি সাথে সাথেই আপনাদের কাছে আবার ফিরে আসব। এতক্ষণ পেন্ডিংয়ে ছিল, এখন দেখুন আমার এটা দিয়ে দিয়েছে, এই যে অনুমোদিত, আমার এটা অনুমোদন হয়ে গেছে। ই পেপার ড্রাইভিং লাইসেন্স, আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার এটা চলে আসবে।
আইলে এখন এই যে এই রকমের এই যে এটা চলে আসবে, এটা চলে আসছে আমার লাইসেন্স। এটা এখন আমি কালার প্রিন্ট করব, কালার প্রিন্ট করে লেমিনেট করে আমি পকেটে রাখবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে যদি ছবি প্রিন্ট, যেটা আমরা যদি কম্পিউটারের দোকানে যাই ছবি থেকে ছবি করি যে পেপারে, সেই পেপারে এটা প্রিন্ট আউট দিতে বলবো। সেই পেপারে প্রিন্ট আউট দিলে পেপারটা একটু মোটা হবে, পকেটে রাখতেও ভালো লাগবে। সেই ক্ষেত্রে প্রিন্ট আউট করে এটা যদি আমি পকেটে রাখি, এটাই এখন আমার লাইসেন্স। এখানে আমার ডেট এবং মিডিয়াম কিংবা হেভি যেটাই বলেন না কেন সব কিছু এখানে দেয়া আছে। এরপরে এই লাইসেন্সটা কিন্তু আপনার বাসায় চলে আসবে, কারণ পিওন আপনাকে বাসায় দিয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ওই ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন। বিআরটিএ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দেব ইনশাল্লাহ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিটস দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।